বাংলাদেশ ব্যাংকের যেটা লাস্ট অডিট হয়েছিল, যে অডিটটা একিউআর, তারা একিউআরের মাধ্যমে পুরো রিপোর্টটা এখন পর্যন্ত আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই, একিউআরটা এখন পর্যন্ত পুরোপুরিভাবে বাংলাদেশের মানুষের দেখার জন্য প্রকাশ করা হয়নি। তারা কিভাবে এই অডিটটা করেছে, কিসের ভিত্তিতে করেছে, কি কি ক্রাইটেরিয়া তারা ফুলফিল করেছিল, আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওইটার মাধ্যমে তারা যেটা বলেছে এসআইবিএলের জন্য তারা 62% বলেছে, 90% তারা বলেননি। 90% ছিল সম্ভবত গ্লোবাল ইসলামী ব্যাংকের জন্য, এসআইবিএলের জন্য সেটা ছিল 62%, বাট উই আর ভেরি মাচ ডাউটফুল অ্যাবাউট দ্যাট যে আসলে 62%ও ছিল কি না, কারণ আমাদের হিসাব মতো এটা 62% না। কিন্তু যেহেতু তারা পুরোপুরি রিপোর্টটা দেননি, আমরা আসলে এটাকে কাউন্টার করতে পারছি না, কিন্তু আমরা আদালতের মাধ্যমে ওনাদের কাছে এটা চাবো। বাংলাদেশ ব্যাংক ক্যান নট withhold দিস স্পেসিফিক ডকুমেন্ট বিকজ on the basis of this document they are actually doing this merger process. এটা যদি আমরা না দেখতে পারি, আমরা এটাকে চ্যালেঞ্জ করতে যথার্থভাবে পারবো না এবং এটা যৌক্তিকও হবে না। এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে যে আমাদের কাছে কি চেরাগ আছে বা কি হয়েছে। এখন দেখেন, 1995 সাল থেকে 2017 সাল পর্যন্ত ব্যাংকটা কিন্তু উদ্যোক্তা শেয়ার হোল্ডাররাই চালিয়েছেন এবং ব্যাংকটার অবস্থা এতটাই ভালো ছিল যে 20% করে ক্যাশ ডিভিডেন্ড ওনারা পরপর 4 বছর দিয়েছেন। অ্যাট দ্যাট মোমেন্ট একটা শিল্প গ্রুপ, স্পেসিফিক শিল্প গ্রুপ, আমি নাম নিতে চাচ্ছি না, তারাই ব্যাংকটাকে জোরপূর্বক রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে দখল করার রিজনটা এটাই ছিল যে ব্যাংকটা যথেষ্ট সফল ছিল এবং এই ব্যাংক থেকে অনেক কিছু বের করা যাবে। তো তারাই সেটা করেছে, 7 বছর অনবরত করেছে। করার পরে যেটা হলো পট পরিবর্তন, এবং ফর ইউর কাইন্ড ইনফরমেশন, কাজগুলো করা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের সহায়তা নিয়েই। তদানীন্তন যে প্রশাসনটা ছিল বাংলাদেশ ব্যাংকে, দে ওয়ার ভেরি মাচ অ্যাক্টিভলি ইনভলভড উইথ দোজ লুটিং, আই উড সে, যে লুটিংয়ের সাথে তারা জড়িত ছিল এবং তারা সাহায্য করেছে। এখন লুটিং করার পরে যখন পরিস্থিতি পরিবর্তন হলো, তখন স্বভাবতই আমাদের একটা আগ্রহ ছিল, আমাদের একটা আশা ছিল যে এটা পূর্বতন যারা পরিচালনা পর্ষদের সাথে জড়িত ছিলেন তাদের কাছে যাবে, যারা কিনা সফলভাবে 22 বছর ব্যাংকটা চালিয়েছেন। কিন্তু বাংলাদেশ ব্যাংকের তদানীন্তন যিনি গভর্নর ছিলেন সদ্য সাবেক, তিনি এই কথাটাতে কোনো প্রকারেই সহায়তা তো ওনাদের করেনই নাই। উল্টা উনি যেটা করলেন যে ওনার পছন্দ মতো 4 জন স্বতন্ত্র পরিচালক সহ ওনাকে সহ 5 জনের একটা বোর্ড গঠন করে দিলেন, ওনাকে চেয়ারম্যান করা হলো না। অর্থাৎ ওনাকে পুরোপুরি সাইডলাইন করে দেওয়া হলো। এবং এই 4 জন ব্যক্তি যারা ছিলেন তাদের মধ্যে একজন ইউনিভার্সিটি শিক্ষক ছিলেন, বাকিরা বিভিন্ন সময় ব্যাংকে চাকরি করেছেন, কিন্তু সরাসরি ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্ব পালনের কোনো অভিজ্ঞতা তাদের পূর্বে কখনোই ছিল না। বস্তুত এই 4 জন বাংলাদেশ ব্যাংকের প্রেসক্রিপশনেই 1.5 বছর ব্যাংকটা চালিয়েছেন। কোনো অবস্থাতেই শেয়ার হোল্ডার বা প্রাক্তন যারা পরিচালনার সাথে যুক্ত ছিলেন তাদের কোনো পরামর্শ বা কিছুই তারা গ্রহণ করেন নাই। তার কাছে আমাদের দালিলিক প্রমাণ আছে, আমাদের কাছে এই ঘটনার দালিলিক প্রমাণ আছে যে ওনারা ব্যাংকের স্বার্থ চিন্তা না করে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের প্রেসক্রিপশনে তদানীন্তন ওই 1.5 বছর ব্যাংকটা চালিয়েছেন।